আমাদের কাছে অনেক দম্পতি আসেন যারা এসে বলেন যে হাজব্যান্ডের স্পাম খুব পাতলা হয়ে গেছে। অনেক পুরুষ এসে বলেন, ইভেন তাদের হয়তো জাস্ট বিয়ে হয়েছে বা বিয়ে হয়নি, বিয়ে করার কথা ভাবছেন, তারা এসে বলেন স্পাম খুব পাতলা হয়ে গেছে। এটা কি খুব সিরিয়াস কিছু? উত্তর হচ্ছে না। স্পাম বয়সের সাথে সাথে সিমেনের ঘনত্ব কমতে থাকে। আজ সিমেন পাতলা হয়ে গেছে তার মানে স্পাম আছে না নেই সেটা কিন্তু ল্যাবে টেস্ট না করে বলা যাবে না। ল্যাবে সিমেন অ্যানালিসিস করতে হবে, মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে স্পাম কেমন আছে, তাতে স্পামের সংখ্যা, মোটিলিটি, চলাফেরা করার ক্ষমতা এবং মরফোলজি অর্থাৎ আকৃতি দেখতে হবে। কিন্তু মনে রাখবেন, স্পাম টেস্ট কখন করবেন না সেটা কিন্তু জানতে হবে। অন্তত 6 মাস থেকে 1 বছর প্রেগনেন্সি ট্রাই করছেন, তাতে প্রেগনেন্সি আসে না, তখনই একমাত্র সিমেন টেস্ট করবেন। জাস্ট স্পাম পাতলা হয়ে গেছে, চলুন তো ল্যাবে গিয়ে দেখি স্পাম কেমন আছে, সেটার জন্য কিন্তু সিমেন টেস্ট করবেন না। শুধু সেক্সুয়াল প্রবলেম হচ্ছে অথচ প্রেগনেন্সি চাইছেন না, স্পাম টেস্ট করবেন না। যদি দেখা যাচ্ছে আপনি জাস্ট প্রেগনেন্সি প্ল্যান করবেন ভাবছেন, অথবা জাস্ট 1-2 মাস প্রেগনেন্সি ট্রাই করছেন, তাহলে কিন্তু সিমেন টেস্ট করবেন না। কেন? সিমেন টেস্টের কিছু অসুবিধা আছে। সিমেন টেস্ট কিন্তু কোনো পারফেক্ট টেস্ট নয়। সিমেন টেস্ট করে কিন্তু এটা কখনোই বলা যাবে না কখনোই স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসবে কি আসবে না। বরং অপ্রয়োজনীয়ভাবে যদি আপনি সিমেন টেস্ট করেন, তাতে আপনি অপ্রয়োজনীয় ট্রিটমেন্ট, অপ্রয়োজনীয় আইভিএফ এর দিকে এগিয়ে যাবেন, এবং তাতে আরেকটা যেটা হবে, আপনি শুধু শুধু একটা মানসিক অবসাদে ভুগতে থাকবেন। তাদের স্পাম পাতলা হয়ে যাচ্ছে বয়সের সাথে সাথে, এটাকে কোনো গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই।